এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো আফগানি আলুর দম বা আফগানি আলু কড়াই। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নার পর্বে। প্রথমে একদম ছোট ছোট সাইজের কিছু আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। যদি ছোট আলু না থাকে সেক্ষেত্রে আপনারা বড় আলু ব্যবহার করতে পারেন, তবে ছোট আলু দিয়ে করলে দেখতে অনেক বেশি সুন্দর হয়। এবার এই আলুগুলোর মধ্যে লবণ, হলুদ এবং মরিচ খুব ভালোভাবে মেখে নিয়ে তেলে ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তবে এই রান্নার ক্ষেত্রে অবশ্যই আলুগুলোকে সেদ্ধ করেই ভেজে নিতে হবে। কাঁচা আলু দিয়ে রান্না করলে কিন্তু অ্যাকুরেট স্বাদটা পাওয়া যাবে না। এরপর অন্য একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সামান্য তেজপাতা এবং দারুচিনি। এবার আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা যাতে দ্রুত নরম হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি টক দই। 1 কাপ পরিমাণ টক দই আমি পানি দিয়ে গুলে নিয়েছি, সেটাই এবার দিয়ে দিচ্ছি। অবশ্যই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা তো অবশ্যই দিতে হবে, না হলে এই রান্নার স্বাদ এবং ঘ্রাণটা কিন্তু পারফেক্ট আসবে না। এবার যখন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন সেদ্ধ করা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, আপনারা যতটুকু পরিমাণে ঝোল রাখতে চান বা গ্রেভিটা রাখতে চান সেই অনুপাতে দিয়ে দিবেন। এবার 4-5টা কাঁচা লঙ্কা হালকা একটু মুখটা ফেরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে এবং খেতেও ঝাল ঝাল লাগবে। এবার অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসার পর আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরই মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি, তবে আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। সকাল কিংবা বিকালের নাস্তায় রুটি, পরোটা কিংবা লুচির সাথে এই নাস্তাটা খেতে এত বেশি মজার যে আপনারা নিজে না খেলে বুঝতেই পারবেন না। এছাড়াও ভাত বা সাদা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। রান্নার একদমই শেষ পর্যায়ে আমি সব মশলাটাই চেক করে নিয়েছি, সব একদম পারফেক্ট পরিমাণে হয়েছে। এবার ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। ধনেপাতা দেওয়ার পর চুলায় আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। সব কিছু রান্না শেষ করার পর এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।